শুরু করছি আজকে নতুন একটা ক্লাস। আজকের ক্লাসে আমরা ক্লিপিং মাস্ক প্র্যাকটিস করব আর কি। তো দেখেন, আমরা গত ক্লাসে 3টা মাস্কিং শিখেছিলাম। একটা হচ্ছে ইনসাইড ড্রয়িং, একটা হচ্ছে ক্লিপিং মাস্ক, আর একটা হচ্ছে অপাসিটি মাস্কিং। যাই হোক, এই 3টার মধ্যে আজকে আমরা প্রথমেই ক্লিপিং মাস্কটা ট্রাই করি, মানে প্র্যাকটিস করি, কারণ ক্লিপিং মাস্ক হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি মাস্কিং। এটা আমাদের সবসময় সচরাচর লেগে থাকে আর কি। যাই হোক, তো এখন আমাদের এখানে একটা ব্যানার ডিজাইন দেখতে পাচ্ছেন। এটা জাস্ট একটা টেমপ্লেট আমি গুগল থেকে ডাউনলোড করেছি। যাই হোক, এটা হচ্ছে একটা ব্যানার, একটা টুইটার ব্যানার আর কি। তো এখানে দেখেন আমাদের টুইটার ব্যানার কতটুক, এই যে যতটুকু আমাদের দেখতেছেন সাদা এরিয়া, এতটুকু হচ্ছে আমাদের টুইটার ব্যানার, এতটুকু হচ্ছে আমাদের সাইজ। কিন্তু যখন আমরা এটাকে সেভ করব তখন দেখা যাবে যে আর্টবোর্ডের মধ্যে কতটুকু আছে। দেখেন এখানে আমাদের এই সম্পূর্ণ আর্টবোর্ডের মধ্যে যদি এইভাবে ডিজাইনটা থাকে তাহলে কি ভালো লাগবে? অফকোর্স ভালো লাগবে না। তো আমাদের কি করা দরকার, এই যে বাইরে আউটসাইডে যেগুলো আছে সেগুলো আমাদের এই যে আর্টবোর্ড বা আমাদের ব্যানারের যে সাইজটা আছে বা ব্যাকগ্রাউন্ড আছে এর ভিতরে রাখতে হবে। এর জন্য আমাদের কি করা দরকার, এর উপরে নতুন করে এই সাইজের আর একটা আর্টবোর্ড ক্রিয়েট করা দরকার। যেমন দেখেন এই সবগুলোর আমি গ্রুপ করে দিই, এগুলো যেমন আছে যেমন, বা এইটার আমি CTRL-CF দিয়ে রাখি, একটা পেস্ট মানে CTRL-CF দিয়ে একটা হচ্ছে আমি কপি করে রাখি। এটা কপি করে আমি এটা কপি করে রাখি, বা এটা কপি না করে বা এদিকে আমি সরায় রাখতে পারি। যে কোনোভাবে এটাকে একটা অল্টার ধরে বা কোনোভাবে একটা সরায় রাখি, বা আপনি যদি পারেন এখান থেকে নিয়েও মানে এরকম একটা ড্র্যাগ করে একটা ড্রও করে নিতে পারেন রেক্টেঙ্গুলার। তো দেখেন এখন হচ্ছে আমি আমার এই যে ডিজাইনগুলো আছে সবগুলোর আমি জাস্ট গ্রুপ করব। CTRL-G দিয়ে গ্রুপ করলাম, বা মাউসে রাইট ক্লিক করে গ্রুপ করতে পারেন। এরপরে আমার এইটারে আমি এখানে নিয়ে আসবো। দেখেন যেটা দিয়ে আমি মাস্কিং করব, আপনি এটারে স্ট্রোক দিয়েও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনার বোঝা অসুবিধা হয় তাহলে আপনি স্ট্রোক দিয়ে রাখেন। তারপর এটাকে একবারে সুন্দরভাবে এখানে মিলাই নেন, একটু বাড়তি এরিয়া হলেও সমস্যা নেই। দেখেন এখানে আপনি আপনার মতো করে মিলাই নেন। অবশ্যই এই নিখুঁত কাজগুলো করার জন্য আপনারা স্ন্যাপ টু পিক্সেল এই অপশনটা অফ করে দিবেন, নাহলে আপনাদের পিক্সেল ওয়াইজ ড্রাগ হবে। যাই হোক, এটার আমরা এইভাবে রাখলাম। এখন কি করব দেখেন, এটার আমি গ্রিন করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এখন আমি সবগুলোরে ধরবো, ধরে মেক ক্লিপিং মাস্ক করব, মাউসে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। দেখেন এখন আমাদের ব্যানারটা কিন্তু এর ভিতরে আছে, দেখছেন একবারে এর ভিতরে রয়েছে। দেখেন এখন আবার আমি রিলিজ মাস্ক করে দেবো, তারপর দিলাম, আবার হয়ে গেল। এখন দেখেন এই যে আমাদের মাস্কিং করছিলাম এইটা হচ্ছে আমাদের এইটা এর উপরে মাস্কিং করছিলাম, আর যে ডিজাইনগুলো মাস্কিং করছিলাম সেগুলো হচ্ছে এই যে। তো এখন আরেকভাবে দেখেন, আপনাদের এমন হতে পারে যে কোনো সময় হতে পারে যে এইটা দিয়ে আপনারা মাস্কিং করে দিতে পারেন। যেমন কখনো এমন হতে পারে যে এইগুলো সব গ্রুপ আছে, আপনি আপনার ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি মাস্কিং করে দিলেন। যেমন দেখেন অ্যারেঞ্জ সেন্ড টু ফন্ট দিলাম, এবং এগুলো দিয়ে যদি মাস্কিং করে দিই তাহলে কি হবে, আমাদের এই যে সাদা যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটা আর আসবে না, আমাদের এই ডিজাইনটাই জাস্ট মাস্কিং হবে। আবার যদি এই ব্যাকগ্রাউন্ডটারে আপনারা কালার দিতে চান, ঠিক এইটারই যদি আপনারা কালার দিতে চান, তাহলে এখান থেকে আপনারা আমাদের যে লেয়ার প্যানেল ছিল, এই যে লেয়ার প্যানেল, এটা থেকে আপনারা কালারটা দিতে পারেন। এটা হচ্ছে এভাবে আমরা মাস্কিং করতে পারি। তো আর এটার হচ্ছে আরও দু একটা আমরা প্র্যাকটিস করবো আগামী ক্লাসে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাসে সকলে আমন্ত্রিত।